আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো সকালে উঠে দেখি আকাশটা অনেক মেঘলা। তো তারপরে সকালে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়েছি চা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গোছানো হয়ে গেল। আর আমার ঘরটা আমার রুমটা কেমন তোমরা একটু কমেন্টে একটু জানিও। আর আজকে রবিবার, আমার শাশুড়ি মা গিয়েছেন বাজারে। তো দেখো কত কিছু নিয়ে এসেছে। এই দেখো আমি যা যা খেতে চেয়েছি তাই তাই নিয়ে এসেছে। এটা আমার 9 মাস চলছে, আর কিছুদিন পরে আমাদের বাড়িতে নতুন একজন সদস্য আসবে। তো আমি যা যা চাইছি তাই তাই খাচ্ছি এখন। আজকে আমার বর সকালে রান্না করেছে সয়াবিন দিয়ে ছোলা দিয়ে একটা তরকার মতন। তো সেগুলো দিয়ে আমরা সকালে আজকে খাওয়া দাওয়া করছি। আর আমরা সবাই একসাথে খেতে বসি। যখন থেকে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, তখন থেকেই আমি সেরকম কোনো কাজ বাজ করি না। আমার শাশুড়ি মাই সব কিছু করেন। তো করতে চাইলেও আমি করতে পারি না, রান্না তো একদমই করতে পারি না এখন। যারা যারা প্রেগনেন্ট তারা তারাই বুঝতে পারছে এই গরমে থাকতে কতটা কষ্ট হচ্ছে। তো আমার সেরকম বেশি কষ্ট হচ্ছে না, আমি সারাদিন ঘরেই থাকছি, বসে বসে যতটা পারি চেষ্টা করি করার। তো সকালে যে মা শাকগুলো এনেছিল সেগুলো আমি এখন কাটছি। তো কেটে রেখে দেবো ফ্রিজে। তো দেখো শাক কাটছি আর মাকে দেখাচ্ছি যে কতটুকু নেব, কি করব না করব। তো কথা বলতে বলতে আমার শাক কাটা বাছা হয়ে গেছে। তো তারপরে আমি এখন যাব স্নান করতে। এরকম সময় স্নান করাটাও মনে হয় কত একটা ভারী কাজ। তো যাই হোক, চান না করে তো থাকা যাবে না। তো চান করা দেখো আমার হয়ে গিয়েছে। চান টান করে জামা কাপড় মেলতে দিলাম উঠোনে। নভেম্বর মাসে যখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, তখন তো আমি শরীরে কোনো তেল সাবান শ্যাম্পু কিচ্ছু দিতে পারতাম না। সেগুলোর গন্ধ আমার ভালোই লাগতো না। তোমাদের কার কার এরকম হয়েছে আমাকে একটু জানিও তো। তো এখন আমি টুকটাক ক্রিম ট্রিম মুখে দিতে পারি। আগে আমি ডট এন্ড কির সানস্ক্রিনটা দিতাম, এটা খুব ভালো। আর এখন আমি সেটাফিলের সানস্ক্রিনটা দিই, এটাও খুব ভালো। তো দেখো আমি ঘর ঠর ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন খাবো আমরা ভাত। এটা হচ্ছে আমাদের রুম। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এটা আমার প্রথম ভয়েস দিয়ে ব্লগ। তো আগে অনেক ভিডিও বানিয়েছি, তো এখন এটা নতুন করে পোস্ট করব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্টে জানিও। তো তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চটচটি মাছ দিয়ে রান্না করেছে মা, চিতল মাছের তরকারি রান্না করেছে ছোট ছোট আলু দিয়ে, তারপরে রান্না করেছিল শাক ভাজা, তারপরে কাঁঠালের বিচি ভাজা। তোমাদের কার কার ভালো লাগে কাঁঠালের বিচি? আমার তো অনেক ভালো লাগে। আমি কাঁঠাল একটুকু খাই না, কাঁচা কাঁঠাল খাই, পাকা কাঁঠাল তো একটুকু খাই না। তো তোমাদের কার কার ভালো লাগে? আমাদের বাড়িতে সবারই ভালো লাগে অনেক। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমাদের অর্ধেক খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। ঘুম থেকে উঠে খেলাম হচ্ছে চা আর মুড়ি। তো ভিডিওটা আর বড় করছি না, এটা আমার প্রথম ভিডিও, তাই এইটুকুই রাখলাম। অনেকখানি বড় হয়ে গিয়েছে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বাই।